নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী ওলাইচণ্ডী কৃষ্ণকালী মন্দিরে সকল ভক্তকে আমার প্রণাম। আজকে বৃহস্পতিবার সকালে আমি উঠে মন্দিরে যাব কি ছাদে ফুল তুলতে যাচ্ছি। আজকে আমার আগে বাবা মা উঠে পড়েছে। মিস্ত্রিগুলো দুদিন ধরে কাজকর্ম করছে। ওই সামনে যে নকশাটা দেখছিলেন, ওই নকশাটা আগে করা হয়নি, ওরা করেছিল, যার কারণে বলেছে যে দুদিন এখন ছাদে উঠবে না। আবার এরই মধ্যে রং মিস্ত্রি লেগেছে, সব বাঁশ বেঁধেছে, ছাদে উঠতে একটু অসুবিধাই হচ্ছিল। আজকে এক গাছ ফুল ফুটেছে, বাবার নিচে থেকে দেখে সকাল উঠে দেখি বাবা আর মা দুজনাই ছাদে উঠে পড়েছে। এমনিতে ভালো, দুজনের ভালোই মিল, কিন্তু একসঙ্গে আবার কিছুক্ষণ থাকতে থাকতে কাজ করতে করতে আবার ঝগড়া লেগে যায়। লাস্টে আমি আর গিন্নি দুজনা মিলে ঝগড়া সামাল দিই। বয়স হলে এরকম হয় নাকি কে জানি, আমরাও বুড়ো হলে হয়তো এমনটাই হব। বাবা মা দুজনা মিলে এখন ছাদে আছে, মা ছাদ রাত পরিষ্কার করছে, বাবা সব ফুল টুল তুলে নিয়ে দেখছে কোন গাছটার গোড়া শুকিয়ে গেছে, কোনটা জল দিতে হবে। এখন বাবাও গাছে জল দিতেছে না, এগুলো অভিজ্ঞতা এসে গেছে, বাবা ভালোই বুঝতে পারে। আর আমার এই ছোট্ট ছাদ বাগান দেখুন কি সুন্দর, ছোট গাছে 3টে আম হয়েছে। এখন যতক্ষণ না পর্যন্ত হনুমানে খাচ্ছে ততক্ষণই স্থায়ী, দেখা যাক কতক্ষণ থাকে। এই যে ডালিম গাছটায় 3টে ডালিম হয়েছে, আর একটা আছে বেদানা, ওটাতে লাল টুকটুকে, ওটাই বেদানা হয়েছে। এই যে মৌসম্বি লেবু, এটা মৌসম্বি বটে, তো কি যেন নাম আছে একটা। আর একটা ছোট্ট গাছ আছে আমার, ওটা ওই মালটা নাম, আর এই লেবুটার নাম আমি জানি না। এই যে এই গাছটা প্রায় 2 বছর মতো বয়স হলো, তারপর এখন এবছর ফল নিয়েছে। গতবার ফল হয়েছিল কিন্তু থাকেনি, পড়ে গেছিলো, হয় জল কম হয়েছে বা জল বেশি, কিছু একটা হয়েছে। আর এই যে ছোট্ট ছোট্ট সবেদা হয়েছে, এই সবই আকর্ষণ করে মনে হয় হনুমানগুলোকে, ঠিক বুঝে যায় কোনখানে কি আছে না আছে। পুঁই শাকের মাচাটাও খুব ভালো হয়ে গিয়েছে। আর ছাদে উচ্ছে গাছটা নষ্ট হয়ে গেল, তাই নামিয়ে নিয়েছি। উচ্ছে পাতা দিয়ে চাল ডাল বেটে আজকে বড়া বানাবে, তাই পিসি আর জেঠিমা সব বেছে নিচ্ছে। আমার তো স্নান হয়ে গেছিলো, আজকে বৃহস্পতিবার মায়ের শাড়িটা পাল্টাবো। যেহেতু পয়লা বৈশাখ মঙ্গলবার পড়েছিল, মনে করেছিলাম একবার মায়ের শাড়িটা পাল্টে দিই, কিন্তু আর পারলাম না, ভক্তদের ভিড় হয়ে গেল। আর ঘুম থেকে উঠতে একটু দেরিও করে ফেলেছিলাম, তো যদি শাড়িটারই পাল্টিয়ে পুজোয় বসতাম অনেকটা দেরি হয়ে যেত। যার জন্য আজকে নতুন শাড়িটা পরিয়ে নিচ্ছি। কাটোয়া থেকে সুতপা ভট্টাচার্য ওই দিদি ওই শাড়িটা দিয়েছে, আমি ডাক্তারের বউ বলি, ওই ডাক্তারের বউ ওই শাড়িটা দিয়েছে, এটা আজকে মাকে সাজিয়ে দেওয়া হলো। আর বৃহস্পতিবার হলে তো মন্দিরে যেগুলো পরি সেগুলো তো কাচাকুচি করা হয়, বামনি এখন কেচে দেয়। আগে কি করতাম, কাপড় চোপড় সব যখন পরতাম একটা ঢপের মধ্যে ছেড়ে ছেড়ে রেখে এক ঢপ হয়ে যেত, তো কাচতে গিয়ে একটু বিরক্ত হতো। তাই জন্য এখন বলে যে বৃহস্পতিবার রবিবার হলে দিয়ে দেওয়া, 2-3টে হবে। 3 দিনে 3টে শাড়ি হয়, 3টে গামছা হয়, 3টে প্যান্ট হয়, 3টে গেঞ্জি হয়, তো যেটা বলেছি যে কেচে দেবো। তো আগে কি করতাম, শীতকাল হলে এবেলাটাও বলে পরা যেত, কিন্তু এখন গ্রীষ্মকাল তো সকালে একবার পরলে যেন বিকালে আর পরা অসম্ভব হয়ে ওঠে। একটা নিজের শরীরেরও তো গ্লানি আছে, যতই হাওয়া খাই আর ফ্যান চালাই। তো সেইগুলো মায়ের কাপড় চোপড় যেগুলো পরে পুজো করি সবে যে ঘরে মেলে ফ্যান চালিয়ে দিলাম। আর আজকে অনেকগুলো ফুল পেয়েছিলাম, মা কৃষ্ণকালীর জন্য মালা তো 12 মাস যে দেয় সে দিয়েই গেছে। আর 2টো জবা ফুল আছে, তো মনে করলাম আজকে শীতলা মায়ের জন্য একটা মালা গেঁথে দিই। শীতলা মায়ের জন্য মালাটা লাল আর জবা ফুল দিয়ে আর হলুদ জবা দিয়ে এই যে গেঁথে নিলাম, খুব সুন্দর হয়েছে মালাটা, মাকে পরাবো। আবার ননির আজকে আবার পরীক্ষা, গতকালকে ছিল ওদের ইংরাজি পরীক্ষা না বাংলা পরীক্ষা, আজকে মনে হয় ইংরাজি। আমি তো জানিই না কিছু, এগুলো সব দাদু ঠাকমারাই জানে। এখন দাদু চললো স্কুলে দিয়ে আসতে, এবার ক্লাস 2 চলছে। গতবার ক্লাস 1 ছিল, ভালোই রেজাল্ট করেছে। যত চঞ্চল কিন্তু পড়াশোনায় খুব ভালো। যাই হোক, চলে গেল স্কুলে, আমি মা শীতলাকে মালাটা পরিয়ে দিলাম। একটু একটু করে করতে করতেই পুজো হতে কত বেলা হবে। মায়ের সাজগোজ হয়ে গেল, ফল বানানো, নৈবেদ্য সাজানো, পুজোর জোগাড়, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন মাকে। রাজরানী মা আমার সাজতে ভালোবাসেন, আর আমি ভালোবাসি তাকে সাজাতে। আজকে বউ মতো করে সাজিয়ে দিয়ে মাথায় একটু কাপড় দিয়ে দিয়েছি, যদিও গরমকাল, তো সাজুক না নিত্য নতুন হয়ে। সবাই খালি কমেন্টে বলে মাকে একটু নতুন করে সাজান, তো আমার মতো করে আমি সাজাচ্ছি, জানি না আপনাদের কেমন লাগবে। সবাই আশা করি মায়ের ভিডিওটা নিশ্চয়ই পছন্দ করেন, যার জন্যই আমার এই ভিডিও করতে আসা। তো এখন ফল মিষ্টি নৈবেদ্য দিয়ে মায়ের পুজো হয়ে গেল, প্রসাদগুলো বার করে দিলাম, পিসি প্রসাদ সব গুছিয়ে রাখছে। তারপরে ওখানে প্রসাদ একটু জল খেয়ে আমার যা কাজ। বৃহস্পতিবার রবিবার হলে তো নেই কাজ, তো খই ভাজ, বসে থাকতে একদমই পারি না। ফুল বাগানের ভেতরটা পাতা পড়ে একদম জবরজঙ্গল হয়েছে, সুন্দর করে তাই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। ওর সামনেই তো ভক্তরা এসে বসে, আর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ দেখতেও ভালো লাগে। আর ওই যে ঢপটা দেখছেন নীল রঙের, ওটা আমার ভারী কাজের জিনিস। এই যত পাতা ঝাড় দেওয়া সব ওই ঢপের মধ্যে রেখে দিই, এইগুলো সার হলে আমার গাছের সময় দেওয়া খুব কাজে লাগবে। এখন ওই টিপে টিপে ভরে দিই, ওপর থেকে ফেঁপে থাকে কিন্তু টিপে দিলে না ভেতরে ঢুকে যায়, মানে ফাঁপ ধরে আছে। ফুল সবজির খোসা এগুলো তো পচে গেলে অনেকটা ওই কম্পোস্ট হওয়ার মতো ফাঁপিয়ে ওঠে, যার কারণে এরকম দেখতে লাগে। ঝাটপাট দিয়ে নিলাম, এবার আবার চলে এসেছি ছাদ বাগানে। আমার ওই জায়গাটা না খুব সুন্দর করে উচ্ছে গাছ লাগানো ছিল, খুঁড়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার মায়ের স্বভাব হচ্ছে যেই চাল কুমড়ো, মিষ্টি কুমড়োর বীজ দেখে সব টবের গায়ে গায়ে দিয়ে থুয়ে দেয়।
তাই ওখান থেকে তুলে নিচ্ছি। একসঙ্গে 3-4টে চারা হলে তো কোনো গাছটাই ভালো হবে না। আর এই ব্যাঁকা ব্যাঁকা গাছগুলো লাগালাম, একটু পাতাগুলো দেখুন পোকাতেও খেয়েছে। এই ইন্টারফিট স্প্রে করে দিলাম একটু। এই কদিন পর আবার দেখাবো গাছটা কত সুন্দর চেহারা নিয়ে হবে, দেখবেন। এখানে 2টো লাগালাম আর 1-3টে দেবো পাশাপাশি। অনেকটাই বড় বেডটা, তো আশা করি অসুবিধা হবে না। রবিবার দিন মাচা বানাতে আসবে সাধুগঞ্জ থেকে আমার এক শিষ্য, তো ওই বলেছে বানিয়ে দিয়ে যাবে। তো ছাদে সব কাজকর্ম সারার পর বিকালবেলা আবার মাথায় জল দিয়েছি। স্নান সেরে যে কাপড়গুলো মায়ের ঘরে সেদিন মেলে দিয়ে গেলাম, তখন সেগুলো সব ফ্যান চালিয়ে রেখেছিলাম, ভালোভাবে শুকিয়ে গেছে। এখন ভাঁজ করে রাখছি। 2টো কাপড় আর গেঞ্জি শুকিয়েছে, আর কিছু একটু শুকিয়েছে, একটু নরম আছে, সেগুলো আবার উল্টে পাল্টে দিলাম। আবার সন্ধে হয়েছে, সন্ধ্যাবাতি দেবো, ঘর ঝাড় দেবো, বেদি পরিষ্কার করব, দুধ জাল দেবো। আর আজকে আকাশ ভরে মেঘ করেছে, ঝড় উঠলো বলে কখন টুক করে কারেন্ট চলে যাবে, এই কাজগুলো আর করতে পারবো না। এমার্জেন্সি চার্জার, হেরিকেন সব কাছেই রেখে দিয়েছি। তাই কাপড়গুলো সব একটু উল্টে পাল্টে যতটা ভাঁজ টাজ করার করে নিচ্ছি। এদিকে মা আবার চা নিয়ে চলে এসেছে, বকবক করছে। একটু চা খেয়ে নেবো। সন্ধ্যাবাতি এরই ফাঁকে দিয়ে নিয়েছিলাম। চা নিয়ে এসছে, পিসি জেঠুমা সব বসে আছে, একসঙ্গে সবাই মিলে বসে চা খাচ্ছি। তো আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে সামনে আগামী দিন নতুন কোনো ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। শুভরাত্রি।